আরে সোনামণি, আমারই কি তোমার বলদ না নয়? আমি কিন্তু বলদ না। আমি অনেক চালাক। আমি আমার বন্ধু বান্ধবতে শুনছি যে শ্বশুর বাড়িতে গেলে নতুন জামাই বাজার করতে হয়। এর লেগে আমি বাজারে গেছিলাম, দেখো না একদম সুন্দর করে লাউ কদু থেকে লিয়ে সব বাজার লইছি আম্মা, সব বাজার লইছি। এই, তুমি আগে আমারে কও এই পাগড়ির লগে বাজারের কি সম্পর্ক? তুমি ঘরে চলো, তোমার লাগে নাস্তা রেডি করছি। নাও এটা চল চল চল। আম্মা জান, রাস্তার মধ্যে এই ডিম বসাচ্ছে তো। নে চলো। একদম মানাইছে আম্মা জান, হ্যাঁ, চলো। খুব মানাইছে। আরে আল্লাহ, শুনছিলাম এদিকে বলে ভূত ভূত আছে, আল্লাহ মনে হয় আবার গারমান মাথায় নাকি। এই আখি পাখি, কই তুমি? ও, কি হইছে? তুমি? আমি তো ভয় পাইতেছিলাম, হঠাৎ করে ভয় পেয়ে গেছি। শুনছি এই এলাকার মধ্যে নাকি পেতনি আছে। তো তুমি এতক্ষণ কই আসলা? তোমার যদি একলা ভয় লাগে তাহলে তুমি দুকলা বানাও। আর আমি কইছিলাম মানে আমি নাচতে গেছিলাম, আমার না খুব নাচতে মন চাইতেছে। আর আমি একা একা নাচুম কে? তুমি তো আমার লগে আছো, তুমিও নাচবা। তুমি ভূতের ভয় পাও না? ভূতের তো একটা মান সম্মান আছে, তুমি নিজেও তো দেখতে ভূতের মতো। আহো আমরা নাচি এক লগে। কি কইতেছো বউ? হঠাৎ করে তোমার কি হলো? তুমি এমন করতেছো কি? তোমার কি জিনে মিনে ধরছে নাকি? আমার জিনে ধরবো কে? আমার লগে তো একটা ব্যাক কল আছে, এই ব্যাক কল না আমার পুরো পাগল করে দিচ্ছে। আর আমি এখন একা পাগল হম কেন? সাথে তুইও পাগল হইবি। আখি পাখি, তাইলে আমি এখন কই ঘুমাবো? তুই ঘুমাবি মানে আমার মাথায় ঘুমাইবি। আরে কি কইতেছো বউ? তোমার একটু মাথার মধ্যে আমার পুরোটা শরীর জাগা লইবো যে মাথার মধ্যে ঘুমাবো? এই, ঘরে খাট থাকতে তুই কই ঘুমাবি? তুই বুঝোস না ব্যাক কলের ঘরে ব্যাক কল খাটের মধ্যে ঘুমাবি। যদি আমার কথা না শুনোস না তোর মাথাটা কাটটা দুই ভাগ করে ফেলাবো। আচ্ছা আচ্ছা, ঘুমাইতেছি। যা শোন। শো শুই, হ্যাঁ? শো শোন না। আসো ঘুমাই। চলো। বউ, ডরাইলে আমার ডাক দিও। নেক্সট করতে মনে আমার মাথায় রক্ত না উড়ে ছাড়বো না। এই, তুই চুপচাপ ঘুমাবি নাকি তোর মাথাটা ফাটাই রক্ত বাইর করে ফেলামু? আচ্ছা ঘুমাইতেছি। চুপচাপ ঘুমা। খালি ডিস্টার্ব কর। ব্যাক কলের ঘরে ব্যাক কল। একটু এদিক ফিরো না, আমার ডর লাগে তো। ডর লাগে না? ওই যে ভূত হইতাছে, ভূত ধরে নিয়ে যাক তোরে। ডরায়ও না, আমি আছি তোমার পাশে। আমি তোর মতো ব্যাক করব না, আমি ভয় পাবো, তুই ভয় পা। বড় ভাইরা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দেখ দেখ মিয়া বাড়ির বেকল জামার কাণ্ডটা দেখ। বিয়ার পাগড়ি পরিয়া বাজার লয়ে শ্বশুর বাড়ি যেতেছে। এরকম বেকল জামাই আমি আর দেখি নাই। আর দেখ মুই কেমনে মিয়া বাড়ির বেকল জামাইয়ের মতো তো আমাকে এই গ্রামে আর কোনো বেকল জামাই নাই। মিয়া সাহেব যে কি দেখে এরকম একটা বেকল জামার লগে আর সুন্দরী মায়াটা বিয়ে দিল আল্লাহ জানে। বুঝিস না ভাই, টাকা আছে টাকা। বেচারি লেগে আমার খুব কষ্ট হয়, বুঝছো? বউ, বউ, শাশুড়ি আম্মা। এ বউ, এই, তুমি এই সাত সকালবেলা পাঞ্জাবি পাগড়ি পরে কই গেছিলা? আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইছি। আরে সোনামণি, আমারই কি তোমার বলদ না নয়? আমি কিন্তু বলদ না। আমি অনেক চালাক। আমি আমার বন্ধু বান্ধবতে শুনছি যে শ্বশুর বাড়িতে গেলে নতুন জামাই বাজার করতে হয়। এর লেগে আমি বাজারে গেছিলাম, দেখো না একদম সুন্দর করে লাউ কদু থেকে লিয়ে সব বাজার লইছি আম্মা, সব বাজার লইছি। এই, তুমি আগে আমারে কও এই পাগড়ির লগে বাজারের কি সম্পর্ক? আমার বউ যে বলদ, দেখছেন আম্মা? আপনার মায়া কিন্তু একটা আস্তা বলদ, কিচ্ছু বোঝে না, বোকা বউ আমার। আমি যদি পাগড়ি পিনতে না যাই, এলাকার মানুষ বুঝবো যে আমি এলাকার নতুন জামাই। এর লেগে পাগড়িটা পিনতে গেছি, ওরা যেন বুঝে তো আমি নতুন জামাই। বলদ একটা, কিচ্ছু বুঝে না আমার বউটা। বলদ আমার আপা? বলদ যদি কেউ হইয়া থাকে এটা আপনি। আমি এই জীবনে প্রথম দেখলাম কোন নতুন জামাই ভাব আনার লাইগা কেউ নাকি পাগড়ি পয়রা বাজার করতে যায়। শালি, তুমি কিন্তু আমার লোকে বেয়াদবি করতেছো। দেখছেন আম্মা, আমি এত কষ্ট করে বাজারে গেলাম, দুনিয়ার বাজার করে লইলাম, দেখছেন উল্টা আমার প্রশংসা না করে আমার বলদ কইতাছে। এই, তোমার বলদ কইব না তো কি কইব? হ্যাঁ, তুমি তো বলদের মতো এই কাজ করছো। আম্মা, এই বলদটা এত কিছু করার পরও তুমি কি এখনো কইবা এই বলদের লগে সংসার করতে? গ্রামের সব লোকই তো এই বলদটারে দেখছে, আমার কি মান সম্মান কিছু আছে এখন? হ্যাঁ চুপ করতো। তোর কান্নাকাটি শুনে মনে হইতেছে জামাই চুরি করতে গেছে। হ্যাঁ, এ তো চুরি করে নাই, এই বাজার করতে গেছে। চুরি করলে না মানুষে খারাপ কইতো, দোষ ধরতো, তোর মান সম্মান যাইতো। জামাই মনে করছে শেরওয়ানি পাঞ্জাবি পরে গেলে নতুন জামাই মতো লাগবো, মানুষ একটু নজর দিব, সুন্দর লাগবো, মন থেকে করছে। এটা দোষের কিছু হইলো? এটা তো দোষের কিছু না।
আম্মা আমি তোমার কাছে অনুরোধ করে কইতাছি তুমি এই বলতের হয়ে আমার কাছে কিছু কইও না। এমনি এই বলদটা আমার জীবনটা তেরা তেরা করে দিছে, এরে আর আমার মাথায় উঠায়ও না। আচ্ছা জামাইরে মাথায় উঠে তো কারে উঠামো, তোরে উঠামো জামাই বাবাজি তুমি কিছু মনে করো না, পোলা পাইন মানুষ। তুমি ঘরে চলো, তোমার লাগে নাস্তা রেডি করছি। রাহো এটা আম্মা জান রাস্তার মধ্যে এই ডিম আছে তো চলো। একদম মানাইছে আম্মা জান, হ্যাঁ, চলো। খুব মানাইছে। দেখছোস এই আব্বা আমার জন্য আমি এই বলদটারে কিছুই কইতে পারি না। আমি যে কবে এই বলদের হাত থেকে বাঁচবো আল্লাহই জানে। ও কাকা শান্ত হও, আমার ঘরে চলো।